দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার ৫ অক্টোবর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও আলোচনায় বসবেন। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২ দফায় আলোচনা করেছিলেন তিনি। এবার প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার বৈঠকে অংশ নেওয়ার জন্য দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। নতুন দফা আলোচনা শুরু হবে, দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন ৬টা কমিশন হয়েছে, এটা কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। আপনাদেরকে বলতে পারবো যে এই কমিশনগুলোর ফরমেশন ২ থেকে ৩ দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো কম হবে। বুধবার ২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। এই কমিশনের গঠনটা ডিপেন্ড করছে এই পলিটিক্যাল টক্সের উপরে না, এটা জাস্ট কিছু আপনারা জানেন যে কমিশনগুলোর প্রধান অলরেডি কাজ শুরু করেছেন, ওদের টিওআরও হয়েছে, টার্মস অফ রেফারেন্স হয়েছে, এবং তাদের জন্য অফিসগুলো খোঁজা হচ্ছে। এখন জাস্ট যেটা হচ্ছে যে জাস্ট যারা কমিশনের মেম্বার হবেন, অনেকের ক্ষেত্রে সম্মতি লাগে, তাদের সাথে কনসালটেশন হচ্ছে। এই বিষয়গুলো এটা পলিটিক্যাল টক্সের উপরে ডিপেন্ড করছে না। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের পরামর্শ নেওয়া সহ দ্রুত সময়ের মধ্যে দেশ সংস্কারের সহযোগিতা বিষয়ক আলোচনা হবে বলেও জানানো হয়। এছাড়া আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে রাজনৈতিক দলগুলোকে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা পুরোটাই উপদেষ্টা মণ্ডলী এটা ডিসাইড করবেন। আমি যেটা জেনেছি সেটা হচ্ছে প্রধান দলগুলোকে ইনভাইটেশন করা হবে। আপনারা এটা শনিবারই দেখবেন, আপনারা জানতে পারবেন। আমি এই ব্যাপারে স্পষ্ট বলেছি যে প্রধান দলগুলোর সাথে উপদেষ্টা মণ্ডলী কথা বলবেন, এবং আপনারা শনিবারই জানবেন কাদের সাথে কথা হচ্ছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।